একটা মেয়ে রাস্তায় বের হয়, বুকরা পরুক কিংবা জিন্স, বয়সটা বেশি হোক কিংবা কম, রাস্তার একটা জিনিস তার পিছু ছাড়ে না, সেটি হচ্ছে চোখ। সো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ লস্ট ভয়েসেস, এপিসোড 4। বাচ্চা ছেলে থেকে শুরু করে বৃদ্ধ, প্রায় সব বয়সের পুরুষেরই চোখ যেন তাকে একটু মেপে নেয়, স্ক্যান করে, গিলে খায়। এই দৃষ্টিকে কিন্তু সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় মেলগেজ। পুরুষের এমন এক দেখার ভঙ্গি যেখানে নারীকে দেখা হয় একটি বস্তু হিসেবে। আর এই দৃষ্টির পিছনে লুকিয়ে আছে গভীর মনস্তান্ত্রিক ও সামাজিক কারণ। সো এই ভিডিওতে আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলব। প্রথম কারণটা আসে তার বেড়ে ওঠার পরিবেশ থেকে। ছোটবেলা থেকে তারা বড় হতে হতে দেখে যে তাদের আশেপাশে চাচারা, মামারা, এমনকি বাবারা নারী দেখলে কিছু একটা মন্তব্য করে বসে, এবং এই আচরণটাই তার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। সে শেখে না নারীকে সম্মান করতে, সে শেখে নারীকে মূল্যায়ন করতে তার শরীর দিয়ে। তারপর দ্বিতীয় কারণ হলো ক্ষমতার খেলা। যে সমাজে পুরুষ সবসময় নিয়ন্ত্রণের জায়গায় থেকেছে, সেখানে প্রকাশ্যে তাকানোটাও একটা ক্ষমতার প্রদর্শন। আমি চাইলে তোমাকে দেখবো, কিন্তু তুমি কিচ্ছু বলতে পারবে না। এই মানসিকতাই প্রকাশ পায় সেই দৃষ্টতা। নারীর অস্বস্তি দেখাটা তখন তার কাছে কোনো বিষয় না, বরং সেই অস্বস্তি দেখাটাই তার কাছে তৃপ্তি। এরপর তৃতীয় কারণ হচ্ছে যৌন দমন। যে সমাজে আসলে যৌনতা নিয়ে খোলামেলা কথা বলা নিষিদ্ধ, যেখানে প্রেম কিংবা সম্পর্ক নিয়ে কথা বলা লজ্জা, সেখানে দমিত কৌতূহল বের হওয়ার পথ খুঁজে অন্য পথ। সেই দমিত আকাঙ্ক্ষার এক আউটলেট, নিরাপদ, ঝুঁকিহীন, কারণ এর জন্য কেউ আসলে কখনো শাস্তি পায় না। এরপর চতুর্থ কারণটা কিন্তু আরো গভীরে, এক ধরনের অভ্যাস আর সামষ্টিক নীরবতা। যখন একজন পুরুষ তাকায় কিন্তু আশেপাশের কোনো পুরুষ কিচ্ছুটা বলে না, তখন এই আচরণটাই বৈধতা পেয়ে যায়। কেউ প্রশ্ন করে না, কেউই থামায় না। ফলে প্রতিটা প্রজন্ম এই আচরণ শিখেই বড় হয় নিজের অজান্তে। এই ফলটাই আসলে ভোগ করে নারীরা প্রতিদিন। রাস্তায় বের হওয়ার আগে বারবার ভাবতে হয়, আজকে কি পরে বের হবে, কোন পথে যাবে, কোন সময়ে বের হবে। তখন স্বাধীনভাবে হাঁটাটাও হয়ে ওঠে এক মানসিক লড়াই। তাহলে আসলে প্রশ্নটা কি দাঁড়ায়, সমস্যাটা কি সেই নারীর পোশাকে নাকি দৃষ্টিতে? যেটা ছোটবেলা থেকে শেখা হয়, স্বাভাবিক মনে হয়, আর কখনোই প্রশ্নের মুখে ফেলা হয়।